মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। সো আজকে চলেছি এই একটা সুন্দর দৃশ্য নিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। কি সুন্দর দৃশ্যটা দেখুন, জাস্ট দারুণ লাগছে, ওয়াও লাগছে, ওয়াসাম লাগছে, ওয়াও ওয়াও ওয়াও। এখান থেকে যখন মিডিল থেকে যখন সূর্যটা উঠবে না, সেই লেভেলের লাগবে। তো চলুন, আজকে আমরা যাচ্ছি গুরুদম্বা লেক। দারুণ একটা এক্সাইটেড, খুব এক্সাইটেড। চলো চলো চলো, তো চলুন সবাই আমরা ব্যাগ শিফট করছি অন্য রুমে, ওখানে থাকবে। তারপর আমরা ঘুরে এসে আবার এখানে লাঞ্চ করে জিনিসপত্র নিয়ে দেন আমরা লাচুং যাব। গুরুদম্বা লেক আরও কয়েকটা জায়গা ঘোরার বাকি আছে, ওইদিকে যাব। সো চলুন, কেমন অফরোড হতে চলেছে সেটা আমি এখন পর্যন্ত জানি না। আগের দিনের ভিডিওটাতে অনেক অফরোডিং হয়েছে, এটাতে কেমন হবে আই হ্যাভ নো আইডিয়া। চলুন দেখা যাক কী অবস্থায় হয় কি না হয়। এখন এই যে আমাদের রুমটা, কালকে বলেছিলাম আপনাদের দেখাবো আগের ভিডিওতে। এই হচ্ছে সেই রুম। কত বড় রুমটা দেখুন, বিশাল বড় রুম। আর জাস্ট বাথরুমটা দেখুন একবার, ভাই সাহেব বিশাল বড় বিশাল বড়। এখানে আমাদের জামা কাপড় জুতো ছিল, আর ব্যাগগুলো নিচে নিয়ে গেলাম। এর হেলমেট রাখা আছে। আর আমি ভিতরে এই জ্যাকেট, এর ভিতরে ক্যাস্ট্রল, স্পন্সর বাই ক্যাস্ট্রলের একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা পরতে বললো, পরলাম। দেন ভিতরে আরেকটা টি শার্ট আছে, দেন ভিতরে থার্মাল আছে, মানে টোটাল 4খানা আছে। তার ভিতরে স্যান্ডো গেঞ্জি আছে, ঠিক আছে, তার ভিতরে স্যান্ডো গেঞ্জি আছে। আর প্যান্টের নিচে আরেকটা থার্মাল আছে। আর হাতের জন্য আমি একটা পরবো উলেন গ্লাভস, এই গ্লাভসটা পরবো। দেন আমার রাইনক্সের গ্লাভসটা পরবো। আর মাথায় তো আছি আমার টুপি। সো চলুন, খুব সুন্দর এক্সাইটিং লাগছে। আর দেখুন একবার কুয়াশা কেমন এসছে, জানলাটা পুরো ঝাপসা হয়ে গেছে কুয়াশাতে। ওই জন্য গাড়িটা রাতেরবেলা ঢাকা দিলাম, যাতে সকালবেলা এক স্টার্টে অন হয়ে যায়। অন হলো, মানতে হবে বাবা। চলুন তাহলে রাইড আমরা স্টার্ট করি, লেটস গো। তো আমাদের এখানে সব বাইক স্টার্ট করা, ড্রেস আপ করা, ট্যাঙ্ক ব্যাগ লাগানো সব এখানে চলছে। এই যে আমার গাড়ি এক চান্সে স্টার্ট হয়ে গেছে ভাই সাহেব, আমি ভাবতে পর্যন্ত পারিনি। গাড়িটা একটু মুছলাম, মুছে লাভ নেই, তাও একটু হালকা উপরটা মুছলাম আমি। চলুন এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছি। তো গাইজ আমরা বেরিয়ে গেলাম। ও ভাই সাহেব কি রাস্তা! আমরা যতদূর মনে হয় রাতে এই রাস্তা দিয়ে আসিনি, কেন আমার অত্যধিক মনে নেই। কিন্তু পাহাড়ের সাইডের সিন গুলো দেখুন একবার, আপনাদের দেখায়। পাহাড়টা সাইডটা দেখুন একবার, কি সুন্দর লাগছে। ওদিকে সানরাইজ হচ্ছে, ওদিকে সানরাইজ হচ্ছে। ও ভাই, রোদটা পাহাড়ের উপরে রোদটা পড়ছে, কি লাগছে একটা, জাস্ট অসম লাগছে। তো আমি যেটা শুনলাম গুরুদম্বা লেকে ওখানটাতে চেকপোস্টের পরে পুরো পিচের রাস্তা, খুব ভালো রাস্তা, খুব ভালো রাস্তা ওখানে। তো চলুন দেখি কেমন রাস্তা। এখন অনেক ফটোগ্রাফি হবে, অনেক রিলস হবে, থাকুন আমার সাথে। Let's enjoy the video, viewers, and my YouTube family, and my family also. কতটা অফরোডিং দেখুন ভাই সাহেব। আমার ইনক্লাইন আছে, ডিক্লাইন হলে এবার ইনক্লাইন। তো এখানটা দেখুন, এদিকটা পাহাড়, এদিকটা পাহাড়, মিডিলে রাস্তা, একদম উপর নিচ করে আমরা যাচ্ছি। উফ, আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন কত লাইন দিয়ে বাইক দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ওই উপরটাতে উঠতে হবে আমাদেরকে।
মানে অনেকটা উঁচু আছে আর প্লাস কাদাতে ভর্তি আছে। ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আপাতত সবাই। এসব আগের গাড়িগুলো যাক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। চলো না, সো গাইজ আমরা চলে এসেছি অনেকটা উপরে, বহুত কষ্টের সৃষ্টি আপনাদের দেখালাম কি কষ্টটা হলো এখানটাতে। আর এখন সানরাইজ হয়ে গেছে, কি সুন্দর বরফের উপরে রোদগুলো পড়েছে, সূর্যের আলো উফ আলাদাই দেখতে লাগছে। আর আমার পিছনে এখন সূর্য এদিকে দিকে উঠছে। আমরা অনেকটা আরও উপরে যাব, 10,000 ফিটে ছিলাম, তো আমরা যাব হচ্ছে আরও 6,000 ফিট উপরে, টোটাল 18,200 ফিট গুরুদম্বা লেক। সো মানে 8,200 ফিট, 10,000 থেকে 18,200 ফিটে আমরা উপরে উঠবো। বুঝতেই পারছেন কেমন অবস্থা হবে, এই জন্য একটু দাঁড়ালাম, বহুত হাঁপাচ্ছি, অনেকটা উঠিয়েছি গাড়িটাকে, আমার বহুত কষ্ট হয়েছে। চলুন আরও উপরে যাই আমরা। ট্রাকগুলো উঠাচ্ছে এই রাস্তা দিয়ে, আমাদের বাইক ওঠাতে ব্যান্ড বেজে যাচ্ছে। তার মানে ভাবতে পারছেন এদের হাত কতটা মানে প্র্যাকটিস হয়ে গেছে এদের করতে 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 করতে। হাই সাহ, আলাদাই লেভেলে, আলট্রা লেজেন্ড এরা। তো দেখুন একবার জামটা কোথা থেকে কোথায় লেগেছে, মানে এত জাম লেগেছে, ভাবুন ওই ওই ইনক্লাইনটার জন্য এত জাম লেগেছে। দৃশ্যটা খুব সুন্দর, ওই যে পাহাড়ের মধ্যে বরফ, ও ভাই ওখানে কখন যাব জানি না, এর চক্করে অনেকটা লেট হয়ে গেল, বহুত লেট হয়ে গেল। দেখি আরও উপরে যাই, এখানে দাঁড়ালাম একটু, বহুত মানে হাঁপানি হচ্ছে। চলুন আরও উপরে গিয়ে দেখি কি অবস্থায় আছে। আরও সবাই আসছে নিচ থেকে। পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা দেখুন একবার, কি সুন্দরভাবে উঠছে। আহা আহা, একদম পাহাড়ের মাঝখান দিয়ে, ভাই সাহেব কি লাগছে দেখুন একবার, অসম। রাস্তাটা দেখুন এবার, কত সুন্দর রাস্তা। একটা একটু পাথর আছে কিন্তু পুরো রাস্তাটা সুন্দর রাস্তা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। আসতে হেউ মজা লাগবে, আপনারা সবাই আসবেন নিশ্চয়ই, দেখে যাবেন জায়গাটা কি সুন্দর লাগছে। সো গাইস আমরা এখন চলে এসেছি 225 দ্য হাইয়েস্ট ট্রানজিট ক্যাম্প। সো এখান থেকে যতদূর আমি শুনলাম ক্যামেরা অ্যালাউ নেই, তো আমার Insta360টা আমি ঢুকিয়ে রাখতে হবে, কিছু করার নেই। সবাই এখানে এলো, আবার এখান থেকে আবার একটা শর্ট রাইড শুরু করবো, একটা চেকপোস্ট আসবে, তারপরে আবার ক্যামেরা অ্যালাউ হবে যতদূর আমি শুনলাম, এবার জানি না। যদি ক্যামেরা অ্যালাউ হয় সো আপনাদের নিশ্চয়ই পরে ফুটেজগুলো আপনাদের দেখাতে পারবো আমি।
আর এই হচ্ছে পাহাড়ের সেই মানে সেই দৃশ্য। তো চলুন আমরা আরো উপরে উঠি এবং এখান থেকে গুরুদম্বা লেক এখনো মোটামুটি 35-40 কিলোমিটার আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, তারপরে পারমিটের ব্যাপার আছে, একটু সময় লাগবে। তো চলুন লেটস গো। তো গাইজ আমরা আরো একটু উপরে লোকেশন পারমিটের জায়গা এখানে চলে এলাম, ওখানে পারমিটটা আমাদের হচ্ছে, এখানে ছবি তুলবো। এই যে হচ্ছে একটা সাংঘাতিক লেভেলের ট্যাঙ্ক, এখানে ছবি তুলবো। কিং লায়ন দেখুন একবার কি দৃশ্যটা, এখানে পুরো আর্মি ক্যাম্পের ভিতর দিয়ে আমরা এলাম, পুরো আর্মি ক্যাম্প, ওই জন্য ক্যামেরাটা বন্ধ ছিল। এখানে এসে মোবাইলটা বার করে আমি আমার ভিডিও করছি। এখানে সব বাইকের লাইন আপ রয়েছে, এই যে বাইকের লাইন আপ। চলুন আরো উপরে আমরা যেতে চলেছি, লেটস গো। সো আমরা চলে এসেছি আরেকটা চেক পয়েন্টে, মানে চেক পয়েন্ট পেরিয়ে যাচ্ছে। সো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা হচ্ছে ছোলা ভাটোরা, একটু ঘুগনি, দুটো মিষ্টি, জিলেপি আর একটা বড়া বলে ছিল, বেশ হেভি দারুণ খেতে লাগলো। এটাই খেলাম আর একটু চা খেলাম, বাস এটাই এখন পর্যন্ত খাওয়া। এটাই ব্রেকফাস্ট হয়ে গেল। এখনও মোটামুটি 10-15 কিলোমিটার বাকি আছে, সো আমাদের যেতে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা। তো আরেকবার আপনাদের দৃশ্যটা দেখায় এখান থেকে। ও ভাই সাহ, এখানে সব আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, এরপরে সবারই খাওয়া হয়ে গেলে ফটাফট আমরা এখান থেকে ফাইনাল ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাবো। তো গাইস এই জায়গাটা দেখুন একবার, এই জায়গাটা জাস্ট দেখুন, কি মানে কি লাগছে জায়গাটা। এদিকে পাহাড়, এদিকে আমরা আরো আবার নিচে নামছি, একবার উপরে উঠছি একবার নিচে নামছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ার উপরে আছি, মানে বলতে গেলে নর্থে আছি, অনেকটা উঁচুতে আছি আমরা, বলতে পারছি 15,000 ফিট। হাতে পারছেন তাহলে কত ফিট আছে, কত উঁচুতে আছি আমরা, কত ফিটে? 15,000। আরো উঁচুতে যাবো আমরা। আমরা চলে গেলাম গুরুদম্বার লেক, এদিকে আমরা সোজা উঠে যাবো গুরুদম্বার লেক। চলুন যাওয়া যাক, লেটস গো। তো দেখতেই পাচ্ছেন রাস্তা কেমন একটা রাস্তা, ঠিক আছে। এই গুরুদম্বার লেক 11টার সাথে আমরা ঢুকছি, 11:07 না 11:10 বেজে যাবে। হালকা একটু হাঁপানি হচ্ছে, বেশি না, গাড়ি চালাচ্ছি তো হালকা হাঁপানি হচ্ছে, বেশি সেরকম কোনো কষ্ট নেই। দাদা দাদা এটা পেয়ে চলে এলাম আমরা গুরুদম্বার লেক, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আলাদা একটা ভাইব আসছে। ভাবছি নিচে নামবো, দেখি নিচে যদি নামা যায় তো খুবই ভালো হয়। ওই নিচ দিয়ে ঘুরে ঘুরে নামতে হবে, এদিক দিয়ে পাথরা নামলে ডাইরেক্ট ঝিলে, ঠিক আছে। আমাদের এখানে সব বাইকগুলো এখানে হয়ে গেছে, বাইকগুলো রেখে দিয়েছি, আমার মিস্টারকে আমি এখানে রেখে দিয়েছি। বহুত সাথ দিয়েছে। দেখুন গাড়িটার অবস্থাটাও কি খারাপ হয়ে গেছে টোটালি। ও ভাই কি লাগছে এরিয়াটা, আর ওইদিকে পুরো বরফ। বাহ। আর আমি মুখের এটা খুলতে পারছি না,
প্রচণ্ড ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে। দেখতে পাচ্ছেন কত হাওয়া দিচ্ছে, ইন্ডিয়ান ফ্ল্যাগটা এত উঠছে। আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল, ফ্ল্যাগটা ছিঁড়ে গেল। ঠিক আছে, ফাইনালি একদম এটা আমাদের টপেস্ট পয়েন্ট, 18,000 ফিট, টপেস্ট পয়েন্ট, টপেস্ট পয়েন্ট। ও ভাই, আলাদা একটা মজা। বেশি জোরে বললে শ্বাসকষ্ট সেরকম হচ্ছে না, কিন্তু তাও বেশি জোরে কথা বলবো না, আলাদাই একটা ইয়ে লাগছে। ও ভাই, দা কংগ্রেচুলেশন টপেস্ট রিচ করার জন্য। আমি যেটা আমার চাও না, আমি বিন্দাস আছি, যেখানে যাই ভাই অক্সিজেন ছাড়াই ওঠে একদম। আমার অক্সিজেন আছে, ফার্স্ট টাইম নিয়ে এসছে, রেখেছি, যদি দরকার লাগে তো ইউজ হবে, নাহলে গুড টু ওর অক্সিজেন। তো চলো এটা এনজয় করি। হর হর মহাদেব। সো বহুত আজকে গুরুদমা লেক থেকে অবস্থা অনেকেরই খারাপ হয়েছে, অনেকের গাড়ি ব্রেকডাউন হয়েছে। আপনাদের যে উঁচু ইনক্লাইনটা দেখিয়েছিলাম সেখানে অনেকের গাড়ি খারাপ হয়েছে, গাড়ি নিচে রেখে তারপরে উপরে গেছিলো, অনেকে ব্যাকআপ ভেহিকেলে গেছিলো। তো গুরুদম্মা থেকে ফেরার পথে খুব ভালো রাস্তা ছিল, যাওয়ার সময় ভালো রাস্তা ছিল, আমরা দেখিয়েছি। ফেরার পথে তাড়াতাড়ি নিচে নেমেছিলাম, সো ভিডিওটা আমি তখন আর করতে পারিনি, এবং খুব তাড়া ছিল আমাদের আসার। আর তার মধ্যে অনেক আপ ডাউন পাথরের রাস্তা, যেরকম যাওয়ার সময় ছিল সেরকম আসার সময়ও ছিল। তো অনেকের প্রবলেম হয়েছে, অনেকে পড়ে গেছে, এরকম ব্যাপার হয়েছে। সো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তো লাচেনে আমরা ব্রেকফাস্ট করে, আবার সেই সেম ভুল, ব্রেকফাস্ট নয়, লাচেনে আমরা 5টার সময় লাঞ্চ করে দেন আমরা বেরিয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। এবং লাচুং আমরা ঢুকলাম মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 10:30 11টার সময় লাচুং ঢুকলাম। এবার রাতে ডিনার করে এবার আমরা যাব শুতে। দেন কালকে ভোরবেলায় আরও কতগুলো দারুণ জিনিস দেখব। সো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। এবং আরেকটা জিনিস, লাচুংয়ের রাস্তাটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেছিলো এবং ক্যামেরাতে চার্জ ছিল না, অনেক তাড়াতাড়ি করে আসতে হয়েছে আমাদের। সো তাহলে ওই জন্য দেখানো হয়নি আপনাদের। তো ঠিক আছে, কালকে যদি ওই রাস্তা দিয়ে যাই অবশ্যই আপনাদের দেখাবো। চলুন আজকে ভিডিওটা এখানে আমি স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট সিকিম সিরিজের নেক্সট ডে। আর আরেকটা কথা, আপনাদের আমি ভিডিও আপলোড করতে লেট হতে পারে, কারণ এখানে নেটওয়ার্কে খুব ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছি না সবসময়। সো আমি বলেছিলাম আগে ফার্স্ট রিলে যে আমি প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন ছাড়বো, কিন্তু বহুত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। গ্যাংটকের পর থেকে বহুত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, গ্যাংটক থেকে যেদিন থেকে বেরিয়েছি। সো কালকে আবার গ্যাংটক ঢুকবো, দেন নেটওয়ার্কটা ভালো আসবে। এবং যদি ভালো আসে, মানে মোটামুটি আসে, সেরকম অতটা আসছে না, যদি পারি আপলোড করব, নালে যখন আপনারা এই ভিডিওটা আমার দেখবেন ততক্ষণ হয়তো আমি সিউড়িতে পৌঁছে যেতে পারি, সেটাও হয়তো হতে পারে। সো এটা আমি ক্লিয়ার করে দিলাম। অনেকে বলতে পারে আপনি বললেন যে প্রতিদিন ভিডিও ছাড়বে কিন্তু ছাড়ছো না, আমি এটা বলে দিলাম ওই জন্য। তো চলুন আজকের মতো গুড নাইট।